হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 3 ডিসেম্বর, বুধবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা। এখন আমি উঠে ব্রেকফাস্টটা বানাচ্ছি। আর আজকে উঠতে অনেকটা লেট করেছি, সুমিতারও লেট হয়েছে, কিন্তু ওর মিটিং থাকে 8:30 থেকে, একটু লেট হয়ে গেছে। আর আমি উঠেছি প্রায় 9টার কাছাকাছি। তো এখন ব্রেকফাস্টটা বানাচ্ছি, এখনও ঘরে ঝাড়ু দিইনি, বেডগুলোও ঠিক করা হয়নি। এই যে এখানে এখন বানাচ্ছি চিড়ের পোলাও বা পোহা, যেটাই বলতে পারো। এখানে আলু কেটে রেখেছি, পেঁয়াজ দেব, আর প্রথমে দেব গোটা সর্ষে দিয়ে বানাবো, কারি পাতা আর সব কিছু দিয়ে বানাবো। এই যে কারি পাতা আছে, কারি পাতা দিয়ে বানিয়ে নেবো এটা। কারি পাতা দিলে কি ফাটে বলো তো। আজকে আর বাদাম দেব না। আর এখানে চিড়েটা ধুয়ে পরে একটু লবণ আর একটু চিনি দিয়ে পর রেখেছি, ছড়িয়ে রেখেছি। এবার পেঁয়াজটাও কাটতে হবে। তারপর ব্রেকফাস্টটা করে সব কিছু কাজ করবো। আর এদিকে ওয়াশিং মেশিনটা কিন্তু চালিয়ে দিয়েছি, একবার করে মেঘলা হচ্ছে, একবার করে রোদ দিচ্ছে। কালকে কিন্তু ভালো রোদ দিচ্ছিল, অনেক কাপড় শুকিয়েছি আমি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, আর কম তেল দিয়ে কিন্তু ভেজেছি। এবার এটা অ্যাড করে দেবো। আর জানো তো, এখন প্রত্যেক জায়গায় দেখছি অ্যালুমিনিয়ামের কড়াই ইউজ করা ভালো না। সব জায়গায় নিউজে আসছে, ইনস্টাগ্রামে দেখছি, আর আমি পড়েও দেখেছি অ্যালুমিনিয়ামের কড়া ভালো নয় বলছে। এবার বলছে স্টেনলেস স্টিল বা লোহার কড়াইতে। এতদিন ছোট থেকে অ্যালুমিনিয়ামের কড়াই তো খেয়ে এসেছি, এবার স্টেনলেস স্টিল কিনতে হবে হয়তো। যেটা বলছে সেটাই করতে হবে, আমরা কি করে জানবো? যেটা রিসার্চে বেরোচ্ছে। এবার হচ্ছে কড়াই চেঞ্জ করতে হবে, আর না হলে লোহার কড়াই ইউজ করতে হবে। আর লোহার কড়াই। আর দাঁড়াও, লেবু বার করি। ওপরে একটু লেবু রস ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে। এটা কিন্তু তারক মেহতা থেকে শিখেছি। ভিড়ে এরকম ভাবে পোহা খায়, লেবু না পেলে আবার পোহাই খায় না। চলো খাবারটা দিদি, একটু লেবুটা কেটে দাও না। রেডি হয়ে গেছে, এবার গরম গরম খেয়ে নিই, তারপর বাকি কাজ করা যাবে। পুরো মেঘলা করে রেখেছে। তার এগুলো নামাই। আর এখন জলদি রান্না করব না, আগে ঘরটা মুছে নেবো, তারপর রান্না করবো, নাহলে পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে খাবারগুলো, এত ঠান্ডা আছে। আজকে আবার বলছে 3 দিন বৃষ্টি হবে, আজ কাল পরশু। দেখা যাক কি হয়। একে ঠান্ডা, তার সাথে আবার বৃষ্টি। চলো কাপড়গুলো মেলে নি, দাঁড়ানো যাচ্ছে না, ঠান্ডা লাগছে, হাওয়া চলছে। এখানে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এই যে কুঁদরি ভাজা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে, রসুন জিরে লঙ্কা দিয়ে। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে হয়েছে ওল বলছি, কাটি কচু সর্ষে দিয়ে। এখানে করলা আলু চোখা বানাবো। আর ঘর মোছা হয়ে গেছে, এবার ভাবছি স্নান করতে যাব। এটা ভাজাটা হয়ে গেলে স্নান করতে চলে যাব, এসে গরম গরম খাবো। প্রথমে ভেবেছিলাম যে স্নান করে নেবো তারপর বানাবো, তারপর বললাম যে অনেক লেট হয়ে যাবে, দিয়ে এসে খিদে পাবে, স্নান করলেই খিদে পায়। এর অলরেডি স্নান হয়ে গেছে, হয়তো খিদেও পেয়েছে। পুজো হয়ে গেছে, আজকে পুজো হয়েছে। আর বাইরের সিচুয়েশন ঠিক এরকম, একবার করে রোদ, একবার করে মেঘলা। এবার আমি ভাজাটা বানিয়ে নেবো, ভাজাটা হতে টাইম লাগছে। আর এখানে কুমড়ো বীজ আছে, ভাবছি এটাও ভাজা বানিয়ে দেবো।
পামকিন সিডস খাওয়া ভালো, ডাক্তার বলে খাওয়া ভালো। পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস। এখানে যখন কুমড়ো কাটে ফেলে দেয় সিডসগুলো, আর যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু এরকম হয় না, একটু অন্যরকম হয়, জানি না কেন। এই ভাতটা বসিয়েছি, আমি ভুলে গেছিলাম, সব কিছু হয়ে গেছে কিন্তু ভাতটা বানাতেই ভুলে গেছিলাম, বুঝেছ? এই ভাত বসিয়েছি, ভুলে গেছিলাম, ভাতটাই ভুলে গেছি। হয়ে যাবে, 10-15 মিনিট লাগবে, অনেকক্ষণ চালটা ভেজানো ছিল তো তাই হয়ে যাবে। চলো বানিয়ে নিই, তারপর স্নান করে এসে লাঞ্চটা করে নেব। গুড ইভিনিং। এখন ঘড়িতে টাইম হচ্ছে 7টার মতো হয়েছে, আর সন্ধ্যেটা দিলাম, তারপর কাপড়গুলো গুছালাম। আজকে দুপুরে গোছানো হয়নি, ঘুমিয়ে গেছি। সেই ডেলি 4:30টার সময় আমার ঘুম পাচ্ছে আর ঘুমোচ্ছি। আর সে শীতকালে দেখবে ঘুম থেকে উঠলে একটু শরীরটা কীরকম একটা লাগে, খারাপ লাগে। তো ঘুম থেকে উঠে চা খেয়ে আগে সন্ধ্যেটা দিলাম, তারপর ওদিকে খাবারটা বসিয়েছি। ভেবেছিলাম একটু বাইরে যাব, কিন্তু আজকে আমাদের অনার আসবে রেন্ট নিতে 8টার সময়, তো বাইরে যাওয়া হলো না। তো আমি জেপ্টোর থেকে ওই ইডলি ব্যাটারটা অর্ডার করেছি, আর ধূপ শেষ হয়ে গেছিলো, ধূপটা অর্ডার করে দিয়েছি, তো ওটাও এসে গেছে। আর স্ন্যাক্সের জন্য কিছু বানাচ্ছি ওদিকে। ওই যে সেই দিন যে কর্নটা এনেছিলাম, কর্ন মশলা বানাবো, তাই এখানে সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে চাটনি হবে ধোসার সাথে, তার জন্য একটু বাদামটাকে রোস্ট করে নিয়েছি। আর ওই পেঁয়াজ, টমেটোর, রসুন, লঙ্কা দিয়ে একটু চাটনি বানাবো, একটু বাদাম দেবো। আর এদিকে জেপ্টোর থেকে অর্ডারটাও চলে এসেছে, ধূপ চলে এসেছে। এখন জেপ্টো আবার এই প্লাস্টিকটা দিচ্ছে, দাঁড়াও ধূপটা রেখে দিই। এই ধূপটা আমার খুব ভালো লাগে, নির্মলের কর্পূর লবণ, যেটা মানে থাক, সন্ধে দেওয়া হয়ে গেছে আমার অলরেডি। আর এখানে আছে আইডির ব্যাটার। এই ব্যাটারটা তো খুব ভালো হয় ধোসা বা ইডলি বানাতে। এই যে এটা একদম বেশ ভালো হয় ধোসাটা। ধরো ডেটটা দেখে নিই, 8/12/25, ঠিকই আছে। আর এখানে শসাটা বার করে রেখেছি, কর্ন মশলার সাথে হবে, এখন এটা সিটি পড়েনি, ওটারই ওয়েট করছি, তারপর ঠান্ডা হবে, তারপরে কর্ন মশলা মাখা হবে। আর প্লাস্টিকটা বড় দিয়েছে, রেখে দিচ্ছি। আবার জেপ্টো ব্র্যান্ডিংও করা আছে, জেপ্টো লেখা আছে প্লাস্টিকটাই, দেখেছ? এই দেখো। না দেখিনি এটা। আগে ওই ইয়েগুলো দিচ্ছিল, কি বলে, পেপার ব্যাগগুলো, এখন আর পেপার ব্যাগ দিচ্ছে না। মনে হচ্ছে ওরা রিলস গুলো দেখেছে কি ও পেপার ব্যাগ দিয়ে লোক কাঁচড়া ফেলে। হ্যাঁ, পেপার ব্যাগ দিলে আমরাও কাঁচড়াই ফেলি, শুকনা কাঁচড়া যেগুলো বলে। এই প্লাস্টিক পেলে কিন্তু আমি রেখে দিই, কাঁচড়া ফেলতে খুব সুবিধা হয়। চলো এখন ওয়েট করি ওটা কখন সেদ্ধ হবে, তারপরে আমরা কর্ন মশলা খাবো। খিদে পেয়েছে প্রচণ্ড, আর ওনার আসবে বলে আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। 8টার সময় পড়েছে, প্রথমে বললে 1টার সময় আসবে, সকালে ফোন করে দেওয়া হয়েছিল যে রেন্টটা নিয়ে যেতে, তো তখন বললো 1টার সময় আসবে, তারপর বিকেলে ফোন করে বলছে না 8টার সময় আসবে। হ্যাঁ, আর আমাদের ওনার এরকমই, যতক্ষণ না ফোন করবে ততক্ষণ আসবে না, রেন্ট নিতেও আসে না, তো আমরা ফোন করে দিই। এই যে দেখো আমার এখানে তো প্লাস্টিক জমে গেছে, আর নতুন একটা গেল। প্লাস্টিকগুলো খুব কাজের, তাই প্লাস্টিকগুলো সব জমিয়ে রাখি আমি। আর ধোসা তো জলদি জলদি বানানো হয়ে যাবে, গরম গরম বানানো হবে, খাওয়া হবে। এখন যদি একটু রেখে দেওয়া হচ্ছে, ঠান্ডা হচ্ছে আর খেতে টেস্ট হচ্ছে না, তাই দুপুরে ওটাই করেছি, দেরি করে রান্না করেছি, খেয়ে নিয়েছি। এখনও একটু লেটে রান্না করবো, 8:30টার দিকে, 9টার সময় খাওয়া। এইখানে আমাদের কর্ন সেদ্ধ হয়ে গেছে, আর পুরো গরম গরম ছাড়াতে হচ্ছে বলে এরকমভাবে করতে হচ্ছে, আর গরম ছাড়া টেস্ট আসবে না। আর এখানে শসা, পেঁয়াজ, লঙ্কা কাটা হয়ে গেছে, লেবু দিতে হবে উপর থেকে। কি বলছো? দেশি জোগাড় এটা গরমে, এটা গরম ছাড়া টেস্টও আসবে না। আর এখানে জানো তো সব জায়গাতেই কর্ন সেদ্ধটা বিক্রি হয়। ভুট্টা যেটা পোড়ানো হয় ওটা তো হয় মাঝে, অনেক কম জায়গায় হয়, কিন্তু এই কর্ন সেদ্ধ সব জায়গাতে হয়, বলো, সুইট কর্নটা। আর 60-70 পার কাপ।
এইটুকু না কাপ কাপ না, আমি বলছি যে এমনিও সেদ্ধ হয়, এমনিও সেদ্ধ করে পুরো গোটাটা দেয়। হ্যাঁ সেটাও দেখবে। আমি দামটা বলছি। ওটা তো সুইট কর্ন যেটা হচ্ছে কিনতে পাওয়া যায় ওটা আলাদা, কিন্তু প্রত্যেক জায়গায় বিক্রি হয়। আর ওরা এরকম পুরো এরকম তোমার বিক্রি হবে, এটা পুরো সেদ্ধ করবে, মানে ওটা ভেপারে সেদ্ধ করবে আর তারপরে এটার উপরে হয়তো লবণ টবণ লাগিয়ে দেবে, এরকম কিছু একটা। আমরা কোনোদিন ট্রাই করিনি, আমরা সেই যেটা কিনতে পাওয়া যায় এরকম সেটাই খেয়েছি। পড়ে যাবে, দেখছো পুরো ধোঁয়া উঠছে, তো গরম, আর গরম ছাড়া ভালো লাগবে না, তার জন্যই। ধীরে ধীরে করো, হাত কাটাবে না। না না আর আমি এদিকে বাদামগুলোর খোসাও ছাড়িয়ে নিয়েছি, দাঁড়াও লেবুটা বার করে। দেখো লেবুর কালার আর আমার নেল পলিশের কালার ম্যাচ করে যাচ্ছে। এই যে আমাদের কর্ন মশলা রেডি, সুমিতকে অলরেডি দিয়ে দিচ্ছি। চলো এবার এনজয় করা যাক। এখানে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি, এই যে পেঁয়াজ, টমেটো, বাদাম, লঙ্কা আর রসুন দিয়ে আর একটু কারি পাতা অ্যাড করেছি। আর এই যে আইডির ব্যাটারটা, চাটনিটা আগে বানিয়ে রাখবো আর ঝোলটা গরম গরম হবে, এটাই আপাতত প্ল্যান আছে। এখন 8টা বেজেছে, এই অনার এসে টাকাটা নিয়ে গেল। ভাবছি বাইরে বেরোবো কিনা, যাবে কি একটু? কোথায় যাবে? কি করতে যাবো? বাজারে কি করতে যাবো? গেলে হোয়াইট ফিল গেলে ভালো হতো, কিন্তু আস্তে আস্তে লেট হয়ে যাবে বলো। আজকে যাবো না, কালকে দেখা যাবে। একদিন গিয়ে ফুচকা খেয়ে আসবো, অনেকদিন খাওয়া হয়নি। আজকে আর কোথাও যাবো না, কালকে বা পরশু কি ফুচকা খেয়ে আসবো, বুঝলে? এটা ঠান্ডা হতে অনেকক্ষণ সময় লাগবে, তারপর পেস্ট বানাতে হবে। একটু আঁচটা বেশি করে ভেজে নিচ্ছি, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর পরে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দেবো, পেস্ট হয়ে গেলে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে থালা বাসন সব ক্লিন করে নিয়েছি, আর এখানে জলও রেডি করে রেখেছি। আলমন্ড ভিজিয়ে দেবো, বাট আমি ভাবছি যে মেথি শাকটা একটু বেছে রাখবো, এখনো টাইম আছে। তুমি বেছে দেবে কি একটু? একটু মেথি শাকটা বেছে রাখলে কালকে করতে সুবিধা হবে, নাহলে সময় অনেক লেট হয়ে যাবে। আর এখানে আমি একটু ওয়াশিং মেশিনটা ইকো টাব কিনে বসিয়ে দিয়েছি, এটা টাইম লাগবে, তাই ভাবছি ওই টাইমটাতে আমরা মেথি শাকটা বেছে নেবো কালকের জন্য। এই তো 9:20 বাজে, তাহলে 10টার মধ্যে হয়ে যাবে। ওটাই আপাতত করি, ছাড়া মেথি শাকটা বার করি ফ্রিজ থেকে। এই শাক না বেছে রাখলে অনেক টাইম লেগে যাবে কালকে করতে। আর একটু কুমড়ো শাক রেখেছি, আমি বানাবো। এখানে বসে যাব, আসন নিয়ে দিয়ে বেছে নেব, ওটাই আপাতত প্ল্যান আছে। যেহেতু জলদি খাওয়া দাওয়া হয়ে গেছে, তার টাইমটাকে ইউটিলাইজ করা ভালো। বাছা থাকলে আমি কালকে কেটে ধুয়ে নিতে পারবো, তারপর রান্নাটা হয়ে যাবে জলদি জলদি। আর আমি এমনিতেও সকালে একটু লেটে উঠি, তারপর আবার লেট হয়ে যাবে কালকে বাছতে গেলে, তাই আজকেই কাজটা করে রাখছি। আর আলমন্ডগুলো ভিজিয়ে দেবে, বুঝলে? আমি বসে আছি তাহলে। এই যে আমার মেথি শাক ছাড়ানো কমপ্লিট,
এটা কালকের জন্য শাড়ি রাখলাম, আর কিছুটা আছে পরোটা বানাবো, সেটা এখন ছাড়াইনি। দাঁড়াও, রাখারই জায়গা নেই, এত কিছু হয়ে গেছে দেখছো। ফ্রিজটা পুরো এখানে রেখে দিই। এবার ফ্রেশ হব, তারপরে ওয়াশিং মেশিনটা হলে শুতে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।